নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার দিন ঠিক সন্ধ্যে ৬টার সময় আমি আপনাদের সামনে দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকেও স্বাগত। 10 রকমের ক্যান্সার ধরা পড়বে মাত্র একটি পরীক্ষাতেই। আপনার শুনে অবাক লাগছে তো? তবে আপনার শুনে অবিশ্বাস্য মনে হলেও এই যে 10 রকমের ক্যান্সার ধরা পড়বে একটি পরীক্ষাতেই, সেটা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দেশের কোথায় কোথায় এই রক্ত পরীক্ষা করা যাবে। সূত্রের খবর জানা যাচ্ছে যে আহমেদাবাদ, দিল্লি, পুনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এই পরীক্ষা করা হবে। আহমেদাবাদের বিশিষ্ট ওষুধ নির্মাতা অর্থাৎ ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস লাইফ সায়েন্সেস তারা এই বিশেষ ধরনের পরীক্ষার ব্যবস্থা করেছে। এবং একই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যান্সার সেগুলোর ক্ষেত্রেই কিন্তু এই রক্ত পরীক্ষা করা হবে। সেই ক্যান্সারগুলোর তালিকায় কোন কোন ক্যান্সার রয়েছে সেটা আপনাদেরকে এবার জানিয়ে দিই। সেই ক্যান্সারগুলোর তালিকায় রয়েছে কোলন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, একই সঙ্গে রয়েছে লাংস ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, স্তন ক্যান্সার, পাকস্থলী এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার। এই যে ওষুধ নির্মাতা সংস্থা জাইডাস লাইফ সায়েন্সের হাত ধরেই কিন্তু বলা যায় দেশে এক নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হচ্ছে। শিল্ড মাল্টি ক্যান্সার ডিটেকশন নামের এই ক্যান্সার পরীক্ষাটি ভবিষ্যতে আশার আলো দেখাবে বলেই মনে করা হচ্ছে। গর্ভে 2.5 কেজির সন্তান এবং একই সঙ্গে যে পথ দিয়ে সন্তান জন্মধারণ করত সেইখানে অবস্থান করছিল একটি 2.5 কেজির টিউমার। স্বাভাবিকভাবে আপনারা একথা শুনে বুঝতে পারছেন যে সন্তানের জন্ম দেওয়া কতটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছিল মায়ের পক্ষে। তবে এই বিষয়টিকে ভীষণভাবে ভয়ঙ্কর মনে হলেও কিন্তু শহর কলকাতার হাসপাতাল আর.জি. কর হাসপাতাল কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে এবং ভীষণ নিরাপদভাবেই জানা যাচ্ছে যে অস্ত্রোপচারটি করা হয়েছে এবং অস্ত্রোপচারের পর মা ও সন্তান সম্পূর্ণ রকমভাবেই সুস্থ হয়েছে। শুধু তাই নয়, HDU ইউনিটেও মাকে স্থানান্তরিত করা হয় এবং 2 বোতল রক্তও দিতে হয় মাকে। তবে শেষ ভালো যার সব ভালো তার। শেষ পর্যন্ত এখন মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে এবং আর.জি. করের স্ত্রী বিশেষজ্ঞ যিনি রয়েছেন সেখানকার প্রফেসর ডক্টর মন্দিরা ম্যাডাম, তার হাত ধরে তার টিম কিন্তু একটা অনবদ্য কাজ ঘটিয়ে ফেলেছে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের তথ্য জানতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।